2006 and 7 budget session of Sanani already many Bagay Hambai 2026-27 Tai Chinikata Speaker no very congratulations Yafari of Sanai Takai Poson 2026 to 2027 or Thobosuni budget her 34,212.31 Hazard Kuti Taka Tai Tamai Bosoni budget and her 32,423.44 thousand crore Tai Takalai Hangai is Takalai Tesabarika 1,788.87 thousand crore Rambarika Tai Balakana Hambaya Faro Sini Rajya Sarkarno Tai Sini Orthomontrino or budget payment Bagui Tai Lukrokni Kahami Bagi Nine Kawan Sogi Antono Balakana Hambaya Faro Sini Orthomontrino I don't know ang কয়েকটা দপ্তরনতি কক্সানায় যে রাজ্য তিনি বেলায় দরকার তিনি পূর্ততেই সড়ক ও সেতু কারণ লামা বেলায় দরকার রাস্তাঘাট আমাদের অত্যন্ত জরুরি আমি বলি রাস্তাঘাট তিনি or 2026-27 is the budget. Bale kaham tai hamrai to be final hai kabanga dazakha amni bisingo sungoro mukha 2025-26 ni je ortho bosoroซึ่งআমরা এখানে দেখেছি গত বছরে 2025 and 26 অর্থ বছরে 440 কিলোমিটার সড়কের নির্মাণ ও উন্নয়ন সম্পন্ন হয়েছে 25.40 কিলোমিটার দৈর্ঘ্যে আগরতলা পশ্চিম বাইপাস 135 কিলোমিটার দৈর্ঘ্যের খোয়াই তেলেঙ্গুড়া হরিণা জাতীয় সড়ক এবং 19 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন চম্পকনগর থেকে খয়ালপুর পর্যন্ত 4 লেন রাস্তা নির্মাণ কাজ বর্তমানে চালু রয়েছে অত্যন্ত সুখবর আমাদের জন্য এই রাস্তা আমাদের অত্যন্ত দরকার ছিল এবং এটা সম্পূর্ণ দিকে যাচ্ছে আমরা আশা করি এটা অতি সত্বর এটা সম্পূর্ণ হবে আমি আরেকটা যাচ্ছি জয়বাড়ি থেকে আগরতলা এবং আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত NH এর 4 লেন করার কার্য আগরতলা পূর্ব বাইপাস এবং উদয়পুর থেকে অমরপুর পর্যন্ত নতুন সংযোগ সড়কের দ্বিতীয় প্রস্তুতি প্রাথমিক কাজ বর্তমানে চলছে আমি খুব খুশি কারণ আমাদের রাজ্যে বিগত দিনে রাস্তাগুলো এত ছিল না এখন 2018 পরে অনেক পরিবর্তন হয়েছে এটা সত্য আমি আরেকটা এখানে সংযোগ করতে চাই বা আমার কতবারও এটা উঠেছে যে চম্পকনগর থেকে উদয়পুর যাওয়ার রাস্তা এই রাস্তাটা যদি আমাদের 4 লেন বা NH যদি পরিবর্তন করা যায় তাহলে রাজ্যবাসীর জন্য অনেক সুবিধা হবে কারণ চম্পকনগর থেকে উদয়পুর পায়া জম্বুই চলা এই রাস্তা মাত্র 40 কিলোমিটার এই রাস্তাকে আমরা যদি বায়া আগরতলা হয়ে যদি যেতে হয় বাইপাস দিয়ে যদি যেতে হয় উদয়পুর তবে এটা 105 কিলোমিটার হয়ে যায় তো এখানে আমাদের অনেকগুলো ইকোনমিক্যালি সেভ হয়
টাইমও আমাদের অনেকগুলো সেভ হয়। তো তার জন্য যদি এই রাস্তা যদি এই বাজেটে আমরা যদি দিতে পারেন বা প্রপোজাল যদি হইত, তাহলে রাজ্যবাসীর জন্য আরো সুখবর হতো, আমরা আরো উৎসাহিত হতো। তো আমি বলতে চাই বা আমি বলবো, আগামী দিনে এই রাস্তা নির্মাণের জন্য বা এনএক্সে পরিবর্তন করার জন্য যদি ঢুকানো হয়, যদি সম্ভব হয়, তাহলে প্লিজ কাইন্ডলি আমি মাননীয় স্পিকারের মাধ্যমে ভারপ্রাপ্ত দপ্তরের মন্ত্রীকে আমি জাস্ট এটাকে ইনক্লুশন করার জন্য আবেদন রাখছি। এবং আরেকটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাই, যেমন আমাদের পানীয় জল, খুব জল জীবন মিশন আসার পরে বা দপ্তরের মন্ত্রী ওনার সহযোগিতায় যে গ্রামে গঞ্জে এখন জল পৌঁছে গেছে। এখানে আমরা পরিষ্কার দেখি, কারণ জল জীবন মিশনে 2026 12 তারিখ মার্চ 2026 ইন পর্যন্ত রাজ্যের মোট 6,48,224টি অর্থাৎ 86.33% গ্রামীণ পরিবারের জল মানে ট্যাপ ওয়াটার সংযোগ বসেছে। অত্যন্ত সুখবর। রাজ্যে জল আমাদের জন্য সবাই জানেন, জলের অপর নাম জীবন। পাহাড়ের মধ্যে জল ছিল না, তো এতগুলা 86.33 জল যে সবার বাড়িতে ট্যাপ বসে গেছে, এটা ঠিক আছে, পৌঁছতেই পারে। কিন্তু আমার একটা সাবমিশন, এই বাজেটে শুধু জল জীবন মিশনের নতুন নতুন প্রকল্প লেখা আছে, কিন্তু মেনটেনেন্স করারও একটা যদি থাকতো তাহলে সুবিধা হতো। আমি কেন বলছি, অ্যাকচুয়ালি এত হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা এখন জল পাইপ বসানো হয়েছে, অনেকগুলো পাইপ বসানো হয়েছে, কিন্তু এইগুলা ম্যাক্সিমাম সব নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, জল পড়ছে না। তো এতগুলো টাকা খরচ করার পর জলগুলো যদি না বসে, তাহলে আমাদের যে এত কোটি হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা খরচ করা মানে এটা কাজে লাগছে। তো সময় সময় আমরা ডিডব্লিউএস অফিসারদেরকে ফোন করতে হয়, কিন্তু ফোন করলেও তাদের যে মেনটেনেন্স, তাদের যে রিপেয়ারিং করার কোনো বাজেট না থাকার কারণে যেখানে সেখানে নষ্ট বা যেখানে সেখানে জল পড়ছে না, সেখানে কিন্তু করার মতো তাদের সুবিধা হচ্ছে না। আমি এই বাজেটে, কারণ জল একটা বিরাট ফ্যাক্টর, জল আমাদের বিরাট ফ্যাক্টর। এখনো আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে কয়েকটা বিসিতে জলের বিরাট সংকট দেখা যাচ্ছে। এখন ড্রাই সিজন আছে, আবার জলের প্রবলেম দেখা যাচ্ছে। যেমন কিলা বার্মা পঞ্চায়েতে প্রত্যেকটা গ্রামে জলের সংকট দেখা যাচ্ছে, জল আসছে না। তামপুই অঞ্চলে একটা আমাদের ইনোভেটিভ স্কিম একটা তৈরি করার জন্য চেষ্টা করেছে, এটাও এখন পর্যন্ত কোনো কমপ্লিট হচ্ছে না। তো জল একটা বিরাট আমাদের ফ্যাক্টর। তো জল এই যে মেনটেনেন্স করা একটা যদি থাকতো তাহলে আরো ভালো হতো। আর কয়েকটা আমি পয়েন্ট বলতে চাই। যেমন আমরা দেখেছি গৃহ পুলিশ, যেটা পুলিশ আমাদের রাজ্যে এখন পুলিশের যে রাজ্যের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি,
ও অপরাধ দমন চিত্রে যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। ডাকাতি, চুরি, খুন, দাঙ্গা, নারী নির্যাতন, মাদক সংক্রান্ত অপরাধ, সবাই জড়িত অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো বিষয়গুলোতেও রাজ্যে অপরাধের হার যথেষ্ট নিম্নমুখী। আমরা বিশ্বাস করি যে রাজ্যের আইন শৃঙ্খলা এখন ভালো অবস্থানতেই আছে। তবে আমার এই আইন শৃঙ্খলা নিয়ে এখন আমরা দেখেছি যে গত অর্থ বছরে 2025 এবং 26 অর্থ বছরে রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের জন্য 253টি যানবাহন ক্রয় করেছে। তো এত কোটি কোটি টাকা খরচ করে যানবাহন গুলা কিনেছেন, ভালো কথা। কারণ আমাদের আইন শৃঙ্খলা ভালো থাকতে হবে, রাজ্যে শান্তি যদি থাকতে হয়, আমরাও খুব গর্বিত। কিন্তু কিছুদিন আগে আমি তো একটা এক্সাম্পল দিতে চাই। কিছুদিন আগে বা গত 5 তারিখ মার্চে আমার বিধানসভা কেন্দ্রের একটা আইজিজিএল এর সাবস্টেশন বিল্ডিং কনস্ট্রাকশন চলছে। সেখানে কিছু গুন্ডা বাহিনী এবং একটা বলতে পারি সন্ত্রাসও বলতে পারি, সন্ত্রাসবাদী আপনি বলতে পারেন। কারণ সেখানে হাতে বন্দুক নিয়ে বুম ফাটিয়ে এই আইজিজিএল কর্মীদেরকে মারধর করে তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে গেছেন। এবং শুধু এটাই নয়, ওই বিল্ডিং এর হেড মিস্ত্রিকে নিয়ে গিয়ে একটা বাড়ি গিয়ে মাইক্রো এটিএম যেটা আমরা বলি, ওই বাড়িতে গিয়ে ওই হেড লেবারের নিয়ে গিয়ে তারে দিয়ে আরো 30,000 টাকা নিয়ে ওরা পরে 1-1.5 ঘন্টা পরে তারা চলে গেল। আমি তখন ফোন করলাম একটা থানা বাবুকে, ওসিকে ফোন করলাম। উনি কি বলেছেন জানেন? স্যার, আমাদের কাছে এখন গাড়ি নেই, গাড়ি না থাকার কারণে আমি যেতে পারছি না সেখানে। তো ভেরি আনফরচুনেট, এতগুলো আইন শৃঙ্খলা ভালো থাকার পরেও আমরা সেরকম ঘটনা এবং সেরকম শুনতে হয়। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমি আরো কিছু বলতে চাই। গত 14 তারিখে আমার জম্পুই জেলাতে রাত্রে 14 তারিখ রাত্রিতে হবে। জম্পুই জেলা বা বলতে গেলে কিছুদিন 1-1.5 মাস ধরে জম্পুই জেলা ওই অঞ্চলে প্রত্যেক দিনে বলতে পারি এখন বোমা ফাটানো হচ্ছে। কেউ বন্দুক নিয়ে কাউকে গুলি করেছে বা করছে, এরকম প্রতিদিন হয়েছে। গত 5 তারিখে 14 তারিখে আমাদের পার্টি অফিসে বা ত্রিপুরা পার্টি অফিসে গিয়ে কিছু গুন্ডা বাহিনী একজনকে পুরা গুলিবিদ্ধ করেছে। আর সেখানে একটা বোমাও ফাটানো হয়েছে। এর আগে গত 5 তারিখ মার্চে ত্রিপুরা পার্টির একটা সভা ছিল রাত্রে প্রায় 9টা 9:30 সময়, সেখানেও বোমা ফাটানো হয়েছে। তো এতগুলা বোমা বন্দুক এটা যদি নিয়ে রাজনীতি করেন, তাহলে তো এটা গণতন্ত্রের মধ্যে এটা পড়ে না, এটা হচ্ছে সন্ত্রাসবাদীর মতন হয়ে গেছে। এরপরও আমি পুলিশ অনেকবার বলেছে, তারপরে একজন এখন পর্যন্ত গ্রেফতার নেই। আমরা পার্টি করি, ঠিক আছে, আমরা
কিছু ফ্ল্যাগ ব্যানার ফেস্টুন এটা নষ্ট হতেই পারে, কিন্তু এই অর্থ নেই আমরা কিন্তু হাতে বন্দুক নিয়ে বোমা নিয়ে মানুষকে মারবেন, এটা তো হয় না। তো আমি কেন বলছি অ্যাকচুয়ালি এতগুলো আমাদের আইন শৃঙ্খলা ভালো থাকার কারণেও এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। তো আমাদের আইন শৃঙ্খলা কোথায়? সো বলার কারো অনেক কিছু আছে। আমি আর একটা টপিক বলতে চাই যে বলতে গেলে 2026 এবং 27 অর্থবর্ষে আমাদের যে টিটিআইডিসি বাজেট এখন আমরা পেয়েছি। গত বছরে আমাদের বাজেট ছিল 860 28 লক্ষ 860 কোটি 28 লক্ষ 0.25 crore। এই বছরে আমরা পেয়েছি 914 কোটি 82 লক্ষ 0.23 টাকা পেয়েছি দেখেছি এখানে আমরা। অ্যাকচুয়ালি রাজ্যের বাজেট আমরা পেয়েছি যেখানে আমরা প্রায় 34,000 কোটি টাকা রাজ্যের বাজেট, সেখানে টিটিআইডিসির বাজেট আমরা মাত্র 914 কোটি এবং 82 লক্ষ পেয়েছি। যদি বলতে হয় রাজ্যের বাজেটের মাত্র 3% থেকেও কম, তো এটা কি বলবো এটা, কারণ যেখানে আমরা টিটিআইডিসি এরিয়াটা হচ্ছে আপনি সবাই জানেন যে প্রায় রাজ্যের 70% 7,132.56 স্কয়ার কিলোমিটার যে এডিসি এরিয়া, এবং তার জন্য বাজেট মাত্র আমরা পেয়েছি 914 কোটি টাকা প্রায়। আর আমি কিছু দপ্তর নিয়ে আমি জাস্ট তিনটে দপ্তর নিয়ে কথা বলবো। আমরা স্পেশালি যেটা ডেভেলপমেন্টের কথা যদি বলতে হয়, কারণ অর্থ প্রদান মানে আমাদের ডেভেলপমেন্ট, যতগুলো অর্থ দিবে ডেভেলপমেন্ট ততগুলোই হবে, কারণ অর্থ ছাড়া টাকা ছাড়া ডেভেলপমেন্ট করা যাবে না। তো তার জন্য টাকা অত্যন্ত প্রয়োজন, কিন্তু টাকা যদি না থাকে ডেভেলপমেন্ট কি হবে? আমরা যদি এই বাজেটের কিছু দপ্তরে যদি আমরা দেখি কত টাকা পাই টিটিআইডিসি, আমরা যদি ধরি এডুকেশন, কারণ শিক্ষা আমাদের এখন আমার প্রবক্তা বা বিরোধী দলের নেতা উনি বলেছেন, কারণ এডুকেশন ডিপার্টমেন্টে মাত্র পেয়েছেন 1.7 crore ইয়ারলি। সেখানে 1633টি স্কুল আছে, 1633টা স্কুল আছে, মাত্র অর্থ প্রদান করা হচ্ছে 1.7 crore ইয়ারলি। যদি আমরা এই 1.7 crore যদি ডিভাইড করে 1633 দিয়ে যদি ডিভাইড করে, তাহলে আমরা মাত্র পার স্কুলে 10,000 টাকা করে ডেভেলপমেন্ট ফান্ড দেওয়া হচ্ছে। তো একটা স্কুলে ডেভেলপমেন্ট ফান্ড 10,000 দিয়ে কি হবে? তার জন্য সেই অবস্থা, না ইনফ্রাস্ট্রাকচার আছে ওখানে, না চেয়ার টেবিল আছে, মানে পড়াশোনা করার মতো এখন কোন একটা স্কুলে নিয়ে স্কুল, কারণ কেন হচ্ছে মাত্র 10,000 টাকা করে প্রত্যেক বছর ফান্ড যাচ্ছে প্রত্যেকটা স্কুলে। তো তার জন্য বেহাল শিক্ষা অবস্থা। আমরা যদি বলি টাইমটা একটু স্পিড করে
জাস্ট না, 10 মিনিট মিনিট হয়ে গেছে। আমরা যদি মনে করি বা দেখেছেন এখানে যে টিটিআইডিসি এরিয়া আমরা একটু আগেই বলেছি 2 মিনিট। ইয়েস বেশি বলবো না। আর আরডি যেটা আমরা পিডব্লিউডি বলি, টিটিআইডিসি পিডব্লিউডি ডিপার্টমেন্ট আছে। পিডব্লিউডি মানে কি? রাস্তাঘাট দেখে, যেখানে আমরা 7,132.56 স্কয়ার কিলোমিটার এত বিরাট এরিয়া রাজ্যের যে পরিমাণ, জিওগ্রাফিক্যালি পরিমাণ থেকে 70% এডিসি কভার করে। তার জন্য মাত্র 6 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এত বড় এরিয়া, তার জন্য মাত্র পিডব্লিউতে 6 কোটি পার ইয়ার টাকা বরাদ্দ করা হয়েছে। এই 6 কোটি এই টাকা দিয়ে কি রাস্তা করবেন? 1 কিলোমিটার রাস্তা করতে গেলে এখন নরমালি 1 কোটি টাকা বাজেট হয়। তো তার মানে আমরা মাত্র 6 কিলোমিটারে বছরে রাস্তাটা করতে পারবো, আর বেশি করতে পারবো। তো ডেভেলপমেন্ট কি হবে? ডেভেলপমেন্ট তো আর কিভাবে হবে? মানে জাস্ট নামে মাত্র টাকা দেওয়া হচ্ছে, কিন্তু এটা ডেভেলপমেন্ট করার মতো কিছু টাকা হয়নি। তার জন্য টিটিআইডিসি ডেভেলপমেন্ট করতে পারছে না। আর একটা ডিপার্টমেন্ট আমি কথা বলবো, যেটা হেলথ ডিপার্টমেন্ট। 1 মিনিট। হ্যাঁ, হেলথ ডিপার্টমেন্ট। আরো বলবে তো। হেলথ ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের করতে হয়। গ্রাম অঞ্চলে। স্যার আমি জাস্ট শেষ করছি। গ্রাম অঞ্চলে আমাদের হচ্ছে এখন 25 মিনিট হয়ে গেছে। ইয়েস স্যার, জাস্ট 2 মিনিট। ছয়টা টাইম দেওয়া হয়েছে। স্বাস্থ্য যদি ভালো না থাকে, হেলথ যদি ভালো না থাকে, তাহলে বাকি কাজ কিভাবে করা হবে? তা আমাদের হেলথ ভালো থাকতে হবে। এখন টিটিআইডিসি এরিয়াতে মাত্র টিটিআইডিসি গভর্নমেন্টে মাত্র বছরে 70 লক্ষ টাকা দেওয়া হয় হেলথ সেক্টর বা ডেভেলপমেন্ট করার জন্য, বা এটা দেখাশোনা করার জন্য। তো এতগুলা জনসংখ্যার মধ্যে মাত্র 70 লক্ষ টাকা দেওয়া হয়। তো তা কিভাবে সম্ভব হবে টিটিআইডিসি গভর্নমেন্ট ডেভেলপ করা? আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এখন কেন হচ্ছে, কেন এগুলো হচ্ছে? অ্যাকচুয়ালি এটা হওয়া দরকার ছিল যে প্রি বাজেট ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ডিপার্টমেন্ট, টিটিআইডিসি গভর্নমেন্ট, রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে এটা কিন্তু প্রি বাজেট বসার দরকার ছিল। আমি জানি না এটা কি হয়েছে না হয়নি, কিন্তু প্রি বাজেট না হওয়ার কারণে আজকে টিটিআইডিসির কর্মচারীরা সঠিক সময়ে তাদের বেতন হয় না, সঠিক সময়ে তাদের পেনশন ভাতা পায় না। তো এটা প্রি বাজেট না হওয়ার কারণে রাজ্য এবং টিটিআইডিসির মধ্যে বিরাট একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। তো এটা হওয়ার দরকার। তো তার জন্য আমি বলতে চাই, এইগুলো মেনটেন করলে আগামী দিনে ভালোভাবে সুস্থভাবে এই ডেভেলপমেন্ট উন্নয়ন আমাদের করা সম্ভব। ঠিক আছে, আধা ঘন্টা হয়ে গেছে। তো আমি শেষ করছি। কনক্লুশন করব। তার জন্য আমি সমর্থন করছি, এই বাজেটকে সমর্থন করছি। আর এইগুলা আগামী দিনে এটা ফলো করলে বা দেখলে খুব ভালো হবে। থ্যাংক ইউ। আমার বক্তব্য এখানে শেষ করছি। অনারেবল মেম্বার গোপাল রায়।